আমতলী থানার অন্তর্গত কাঁঠালতলী এলাকায় সমীর দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মঙ্গলবারেও উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ, আমতলীর এসডিপিও পারমিতা পাণ্ডে এবং পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। এদিন পুলিশ আধিকারিকরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পুলিশ সুপার নমিত পাঠক সাংবাদিকদের জানান, এটি একটি গুরুতর অপরাধজনিত ঘটনা এবং ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে কাজ করছে, কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। ঘটনার তদন্তে অগ্রগতির কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মিঠুন সূত্রধর নামে এক যুবককে আটক করা হয়েছে। পাশাপাশি মামলার মূল অভিযুক্ত স্বপন সূত্রধরকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। খুব শীঘ্রই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে সমীর দাস হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ অভিযুক্ত স্বপন সূত্রধরের বাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পরিস্থিতি সামাল দিতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। তিনি পরিস্থিতি পর্যালোচনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির আশ্বাস দেন। বর্তমানে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়েছে। উল্লেখ্য, সমীর দাস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতি এবং মূল অভিযুক্তের গ্রেপ্তারের দিকে এখনো তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। फर्क नहीं पड़ेगा, है ना। हम अपना जो काम करें हमें काम करने दीजिए, एविडेंस कलेक्ट करने दीजिए, ठीक है। तो आप सभी लोगों से ये अनुरोध है और अक्यूज को जो है हम जिसने भी ये किया उसको सजा होगी। लेकिन सर हम लोग समय बिल्कुल होगी। मैं इसीलिए शायद सरेंडर किया है ऑफिस में। हाँ, एक जो है एक अक्यूज हमारे पास है और जो दूसरे को भी हम शीघ्र ही पकड़ेंगे। आप तक अश्योर्ड रहिए। पर हम लोगों के काम में गड़बड़ होगी तो उससे क्या होता है कि अगर एविडेंस सही से कलेक्ट नहीं हुआ तो बाद में जो होता है ये दिक्कत हो जाता है इससे, है ना। तो आप लोग हमारा सहयोग करिए इसमें, ठीक है। पूरा पुलिस प्रशासन आपके साथ में सब लोग हैं। देखिए सीआरपीएफ से भी आए हैं, ठीक है। पुलिस को काम करने दो शांति से, है ना। पुलिस को काम करने दो, ठीक है। ये सबका रिक्वेस्ट है। आप सर करवाइए अच्छा से। बिल्कुल बिल्कुल डेफिनेटली मैं इसीलिए आप लोगों से बात करने इसीलिए आया हूँ। कार्यवाही कड़ी से कड़ी कार्यवाही होगी, है ना, और बिल्कुल प्रोफेशनल तरीके से हम काम करेंगे। पर क्या होता है कि जैसे अब हमारा सारा आदमी इधर ऑक्यूपाई हो जाएगा तो बाकी की प्रक्रिया में जो होता है उतना हम ध्यान नहीं दे पा रहे हैं। इसीलिए मैं आया आप लोगों को समझाने, आपको बात करने और आश्वासन देने, ठीक है। तो मुझे आशा है कि आप लोग इस बात को मानेंगे, है ना, और पुलिस को अपना काम करने देंगे, ठीक। समझ लेना सबको। डेफिनेटली मैं खुद आया हूँ यहाँ पर, तो इसीलिए मैं। ब्यूरो रिपोर्ट, हल्ला बोल।